কি নেবে বেবি? আমার রেড লিলি চাই। ওটা তো নেই, অন্য ফুল দেবো? না, আমার ওটাই চাই। এখনই তো একটা ছেলে নিয়ে গেল, ওই দিকে গেছে। এই ফুলগুলো আমায় দেবে, আমি টাকা দিয়ে দেবো। আমি দেবো না, এই ফুল আমার মায়ের ভীষণ পছন্দ। এই ফুলগুলো আমার বন্ধুরও খুব পছন্দ, আজ ওর বার্থডে। ঠিক আছে, নিয়ে যাও। টাকা নাও। চাই না, ছোটদের কাছ থেকে পয়সা নেওয়া আমার মায়ের পছন্দ না। থ্যাংক ইউ। মা, আজ আমি ফুল আনতে পারিনি, কিছু মনে করো না। বাই ড্যাডি। ওকে শ্রুতি, বাই। হাই অনু। হাই শ্রুতি। মা দেখো, শ্রুতি এসেছে। আন্টি। এদের ভালোবাসা দেখেছো, যেন একে অপরের জন্যই জন্মেছে। হ্যাঁ হ্যাঁ, অনু শ্রুতির জন্য পায়েসটা নিয়ে আয় মা। আচ্ছা মা। হ্যাপি বার্থডে অনু। থ্যাংক ইউ। মাস্টার মশাই ঠিকই বলেছেন, এই দুটোই মেয়ে, এক আত্মা এক প্রাণ। কিন্তু এই ছেলেটি, এই দুজনের মধ্যে কার জন্য জন্মেছে? এই অনাথ ছেলেটির ভাগ্যে কি আছে কে বলতে পারে? এই ওঠ, ওঠ জলদি। কোথায় ওই ল্যাংড়া বুড়ো? আমার বাবার নাম নারায়ণ চৌধুরী। কে তোর বাবা? ও তোকে রাস্তা থেকে তুলে মানুষ করেছে, আমার কাছ থেকে টাকা ধার নিয়ে আজ দেবো কাল দেবো বলে বাহানা করছে। কোথায় আছো? আমার বাবার সম্বন্ধে কিছু বললে ভালো হবে না এই, কিন্তু। তুই আমায় কি করবি শালা বেজমার বাচ্চা? এই কি করছিস তুই? ও ভাই শোনো, তোমার টাকা আনতেই তো আমি গেছিলাম। আরে এসব কি? এ তুই কি করছিস? কি করছিস তুই ও এসব? তোমাকে গালাগাল দিচ্ছিল, ওকে মারবো না তো কি করব? মাথা গরম করিস না, আমরা গরিব মানুষ, সব কিছুকে সহ্য করে মাথাটা ঠান্ডা রাখতে হবে। নে চল। সুরে সঙ্গীতে পৃথিবীতে ভরে থাকে জীবন, ভালোবাসার ছোঁয়াতে মন ভরে থাকে সারাক্ষণ। চাঁদের থেকে রোশনি বেশি যেখানে চাঁদনি, সবার চেয়ে সুন্দর বেশ যেখানে আছো তুমি। পাতা ঝরতে যে দেখেছি, শাওনে ভিজতে যে দেখেছি। এর জন্যে আমরা যে থাকবো চিরদিন। ও আমার মানুষী, আমার প্রেয়সী, ও আমার মানুষী, আমার প্রেয়সী। যুদ্ধে হেরেছে পরকে তাই সেই তো মানুষ। সেই তো জয়ী হয় আছে যার দুনিয়ায় মানার হুশ। ও আমার সাথী, ও দরদি, ও আমার সাথী, ও দরদি। এই কমল, এটা কোথায় রাখবো রে? আরে যেখানে রাখা রেখে দে, আমার মাথা খারাপ করছিস কেন? যা তুই একটা না। আরে জানা, নিজের কাজ কর না। আরে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। আরে এদিকে রাখ, এদিকে। হ্যাঁ, ওটা ওইদিকে দে। ঠিক আছে। ভাগ্য যদি হয়তো ভেনুর মতো, কাল পর্যন্ত আমাদের সঙ্গে কাজ করছিল, আজ দেখো শামশের সিংকে টক্কর দেওয়ার জন্য নিজে অফিস খুলে ফেলেছে। সবই ভাগ্যের খেলা। সিং বাবুর ঘুম গেল, পুরো বোতলই খাচ্ছে হয়তো। চড়ছে না। আরেকটা বোতল খুলে দেবো বস? এটা জানি আয়।
চা? ওই শালা ভেনু আমার মাথায় চড়ে বসেছে। এটা কি বস, পেট্রোলের গাড়িতে কেরোসিন ঢালছেন? মদ খাওয়ার পর চা খাবেন? এই চাটা খাওয়ার জন্য নয়, বমির জন্য চাইছি। 5 বছর বয়সে আমার জন্য এইভাবেই চা আনতো। বস এটা কি করলেন? নিজের গায়ে গরম চা ঢাললেন কেন? 10 বছর বয়সে এভাবেই চা গা থেকে মুছে দিত। 15 বছর বয়সেও আমার অফিসের ময়লা পরিষ্কার করত। তারপর উধাও হয়ে গেল। আমি ভাবলাম অনাথ তো হয়তো পালিয়ে গেছে বেটা। MBA করে হাওয়ারিও বলা শুরু করলো। ওকে চাকরি দেবো ভেবে ম্যানেজারের চাকরি দিয়ে দিলাম সালা। বস সামলে। ভাবলাম আমাকে বিজনেসে সাপোর্ট করবে, কিন্তু বেইমানটা আমারই কম্পিটিশনে কোম্পানি খুলে ফেললো। সালা বোতলের মদ শেষ হয়ে যেতে পারে, কিন্তু এই শামশের সিং এর ক্ষমতা কখনো শেষ হবে না। বট গাছের নিচে কোনো গাছ হলেও সেটা বড় হতে পারে না, বাড়লেও বাঁচবে না। ওপেনিং এর দিনই ওর কোম্পানি ক্লোজ হয়ে যাবে। ফিতে কাটার আগে ওকে কেটে ফেলো। আচ্ছা ফুলটা এদিকে লাগাচ্ছি। হ্যাঁ ওখানে রাখ, ওখানে রাখ, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। এদিকটা দিয়ে আয়। নতুন কোম্পানি কাল পর্যন্ত আমাদের এখানে কুলির কাজ করতিস, আজ কোম্পানি খুলে কন্ট্রাক্টর হতে যাচ্ছিস। এসব কি আমাদের শামশের সিং বসে দেখার লোক? রবি ভদ্রভাবে এগুলো ঠিক করে চলে যা। না গেলে কি মারবি আমাকে? আমি মারপিট জানি না, তুই যা। কি বললি? মারপিট জানিস না? হ্যাঁ আরে মারপিট জানে না। আরে মারপিট না জানা লোকের বডি স্ট্রাকচার যদি এরম হয়, তাহলে এই রবির কুংফু ক্যারাটে জানা রবির বডি স্ট্রাকচার কিরকম হবে? এই তুই তো মারপিট জানিস না বললি। ঠিক বলেছিস, কিন্তু একবার শুরু করলে আর থামি না। এ কুমফু, কাকে খুঁজছিস? আছে একজন যে মারপিট জানে না বলে আমার লোকেদের বেধড়ক মেরে লুকিয়ে পড়েছে। কোথায় লুকিয়েছে? আর এখানেই কোথাও। বড় ভাই ছেড়ে দাও। কেন বে, তুই মারপিট জানিস? আমি আর জানলাম কোথায়? তাহলে কি জানিস? ফুল লাগানো, ঝাড়পোছ করা, তোড়া লাগানো, ঝাড়বাতি লাগানো সব পারি দাদা। 10 মিনিটে আসছি, তার মধ্যে যেন সব হয়ে যায়। ওকে বস।
আপনি যান বস, বিয়ের মণ্ডপের মতো সাজিয়ে দেবো, কোনো চাপ নেবেন না। ও মা, হ্যাঁ, বসুন বসুন। জেপি স্যার হোম মিনিস্টারের সঙ্গে দেখা করে ফ্লাইটে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল, আপনাদের অপেক্ষা করতে হলো, কিছু মনে করবেন না। আমাদের মারুতি পাওয়ার প্রজেক্টের 2 বছর পূর্তি উপলক্ষে আমাদের সহযোগিতা করবার জন্য আপনাদের কৃতজ্ঞতা জানাই। একটা গোপন কথা বলি, আমাকে ছাড়া জেপি স্যারের নিজের হাত পা নাড়ানোর ক্ষমতা নেই। হ্যাঁ, আজকে ডিসপ্যাচ করুন। আরে স্যার। তুমি ভেনু না? হ্যাঁ স্যার, আমি ভীষ্ম। আরে বাবা, তোমার তো স্টাইলই পাল্টে গেছে, ব্যাপার কি? আজ পোর্টে আমার ট্রান্সপোর্ট কোম্পানি চালু করছি স্যার, তার উদ্বোধনের জন্য ওনাকে নিতে এসেছি। ভেরি গুড। যাও ভাই, যে তোমার কাছে চাকরি করেছে তার উন্নতিতে তোমার তো খুশি হওয়া উচিত। যাও, টেক হিম। থ্যাংক ইউ। আসুন। আরে চলুন। আরে কি করছিস? তাড়াতাড়ি কর। তাড়াতাড়ি কর। ঠিক কর। ওই তো ভেনু এসে গেছে, ভেনু এসে গেছে। আরে এই তো বস এসে গেছে। আসুন সিং বাবু, সবাই আপনারই অপেক্ষা করছে। আসুন। আরে সিং বাবু এসে গেছে, এখনো তোমাদের তৈরি হয়নি? ইনি শুধু ভাঙতে জানেন, গড়তে জানেন না। ভাঙা কিচ্ছু না স্যার, কেউ একে এখানে পাঠিয়েছিল ভাঙচুর করে সব নষ্ট করতে। জিজ্ঞেস করেছিলাম ওই জানোয়ারটাকে, কিন্তু এ কিছু বলছেই না। আপনি সিনিয়র, হয়তো আপনাকে বলবে। কে ভাঙতে পাঠিয়েছে? এইভাবে জিজ্ঞেস করলে বলবে নাকি? কষি দুখানা দিন না কানের গোড়ায়। এই গর্ধবের উপর যে ভরসা করেছিল, ভাবুন সে কত বড় গর্ধব। কাটবেনি তো কাঁচি দিয়ে। চলো 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 আসুন স্যার, আসুন। এই পাঠান পরমেশ্বরকে আউট ঠিক কর। আছে দাদা। এই দাঁড়ি, আমাকে বাচ্চাটাকে আউট করবে রে? আমি তো সেঞ্চুরি কাছাকাছি পৌঁছে গেছি। সেঞ্চুরি? ইয়া, অলরেডি 4 হয়ে গেছে, ব্যাস 96 বাকি। নে এই দাঁড়া, বলছে সেঞ্চুরি করবে। কি করে সেঞ্চুরি করে দেখছি। দাদা এটা কি করছো? এনে পেরেকের দিকে বলটা ফেলবি। কামন, নে বল কর। আমি মানবো না, বাইরে out হয়ে গেছিস। আমি মানবো না। এখানে ম্যাক্স ফিক্সিং হয়েছে, সিবিআই কে দিয়ে তদন্ত করতে হবে। একটা বাচ্চা ছেলে তোকে আউট করে দিল। আরে এই শুধু 96 বাকি ছিল, সেঞ্চুরি হয়ে যেত। হ্যাঁ, আচ্ছা। আরে তুই সেদিন ঠিকই বলেছিলি, এর মাথার ভিতরে একেবারে কিছুই নেই। কি বললি? আরে 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 এই বল দাও, বল দাও। চল, চল, বল চল, চল 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 চল। বলটা এই দিকে গেছে। হ্যাঁ, দাঁড়া। কেন দাঁড়াবো? পিছনে যা। হ্যাঁ? কোথায় যাচ্ছিস তোরা? এই এরিয়াটা না আমার, আমি নিয়ে আসছি। তোরা এখানে ওয়েট কর, জাস্ট ওয়েট। ঠিক আছে যাও। শোনো সখীরা, আমাদের ভেনু ছায় মেরেছে, বলটা এখানে কোথাও হারিয়ে গেছে। যার কাছে আছে দিয়ে দাও, নইলে যাকে পাবো তার থেকে কেড়ে নেবো। বল কোথায় গেল? কোন হাড়িতে? দেখি, 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 দেখি। এই যা যা গিয়ে বল খোঁজ। যা যা, এই যাও যাও যাও। আমার মনে হচ্ছে বলটা এই কলসিতেই রয়েছে। হ্যাঁ, এই যে সুন্দরী, তেষ্টা লেগেছে, একটু জল খাওয়াবে আমায়? ওকে। এই যা যা যা। দাঁড়া দাঁড়া, টেস্টটা ওর না, আমার পেয়েছে। হ্যাঁ, যা। আরে হ্যাঁ, দাও দাও। কি হলো, পেলি না? বল তোর কাছে নেই, কিন্তু মেয়েটা চমক ছাড়লো। আমি গ্যারান্টি দিয়ে বলছি বলটা ওর কাছেই আছে। ও সুন্দরী, দাঁড়াও। ওরে বাবুরা, বলো চাও নাকি বুকের ভিতরে লুকানো আছে, এবার তোমরা কি করে নেবে? যা তুমি চাও সবটাই পাবে, তার আগে আমায় দেখো, এমন পাবে না। সুন্দরী, আমি তো রাজি। চলে গেল তো। থাকলে কি হবে? এই
কে তুমি নন্দিনী দেখিনি আগে পাড়ায়, কে তুমি নন্দিনী দেখিনি আগে পাড়ায়। তোমার এই হরিণী চালে, তোমার এই হরিণী চালে, তোমারই চালে সবার মাথা ঘুরেছে, তোমারই চালে সবার মাথা ঘুরেছে। আরে আরে ও মিনসে কেন করিস হিংসে, আমার এই রূপ দেখে কেন রে তোর মন জ্বলে? সকাল সকাল দেখে যদি মাথা ঘোরায়, কি হবে দেখিস যদি রাতের বেলায়, আমায় রাতের বেলায়। সুদূর ওই দিল্লি থেকে তোর জন্য এনেছি, সুদূর ওই দিল্লি থেকে তোর জন্য এনেছি। এই দেখ এনেছি পায়েল এনেছি, নিজে হাতে পরিয়ে দেব পা বাড়িয়ে দে, নিজে হাতে পরিয়ে দেব পা বাড়িয়ে দে। আরে আরে ও ছোড়া কেন করিস তাড়া, আমায় ছুঁয়ে ঝলসে যাবি একটু সরে দাঁড়া। সকাল সকাল দেখে যদি মাথা ঘোরায়, কি হবে দেখিস যদি রাতের বেলায়, আমায় রাতের বেলায়। মুম্বাইয়ের কোনো ট্রেনের টিকিট তো পেলাম না, মুম্বাইয়ের কোনো ট্রেনের টিকিট তো পেলাম না। তৎকালে টিকিট কেটেছি, ট্রেনের টিকিট কেটেছি, আপার বাড়তে আয় তুই অ্যাডজাস্ট করে, আপার বাড়তে আয় তুই অ্যাডজাস্ট করে। আরে আরে ও মিনসে কেন এত জলদি, আমায় নিয়ে চড়লে ট্রেনে চেকার হবে বদলি। ঝিক 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 রেলের গাড়ি, আপার বার্থে উঠে পড়ি তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি। 2 ফুটের ওই বার্থে দুইজনে একসাথে, 2 ফুটের ওই বার্থে দুইজনে একসাথে। এরপর কি হবে, এরপর কি হবে, দেখছে লোকে আলো নিভিয়ে দে, দেখছে লোকে আলো নিভিয়ে দে। আরে আরে সুন্দরী আমি যে মরি মরি, তোকে নিয়ে ট্রেনের ভেতর আয় একটু হল্লা করি। ঝিক 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 রেলের গাড়ি, গাড়ির ভেতর আমরা খাবো গড়া গড়ি, ওরে গড়া গড়ি। তোকে দেখে একটা প্রেমেরই বই কিনেছি, তোকে দেখে একটা প্রেমেরই বই কিনেছি। খুলে দেখি সেটা খালি, খুলে দেখি সেটা খালি, একদম খালি বাবা একদম খালি, একদম খালি বাবা একদম খালি। আরে আরে ও খোকা কেন রে তুই এত বোকা, বইয়ের উপর ছবি দেখলে খেয়ে যাবি তুই ধোকা। এর চেয়ে ভালো আমি তোকে শেখাই, বিনি পয়সায় তোকে কিছু ছবি চেনাই, আমি ছবি চেনাই। অচেনা সেই সব ছবির জগতে, অচেনা সেই সব ছবির জগতে আমি তোকে নিয়ে যাব, আমি তোকে নিয়ে যাব সেই দুনিয়ায়, আজ সেই দুনিয়ায়, সেই দুনিয়ায়, আজ সেই দুনিয়ায়। আরে আরে সুন্দরী আমি যে মরি মরি, তোকে নিয়ে সেই ছবির দুনিয়ায় ঢুকে পড়ি। তোকে নিয়ে যাব আজ আমার বাড়ি, একসাথে দেখবো ছবি তাড়াতাড়ি, চল তাড়াতাড়ি। এই কে রে তুই?
ছেড়ে কি অসভ্য মেরে বাবা, আমার ফুলগুলো পা দিয়ে ফেলে চলে গেল। Okay. ধরো ওকে। ঠিক আছে, আমি পরে ফোন করছি। হ্যাঁ, Thank এই ব্যাগ দে, God. ব্যাগ দে, যা ভাগ ভাগ। থ্যাঙ্কস। আমার পার্স। এটা তোমার? এই যে কি ব্যাপার? এই মেয়েটা আমার গাড়ির কাঁচ ভেঙে দিয়েছে। আচ্ছা, আমার তোমার ফুল নষ্ট করে দিয়েছে। আর তোমার? আমার বাইক ভেঙে গেছে, স্যার। এই, শুনলে? তোমার কত লাগবে? 3000 টাকা। রাস্কাল, তোমার গাড়ি ওই জায়গাতেই রাখা ছিল। এ নাও 3000। থ্যাংক ইউ তোমার? স্যার। 500 এ নাও, টাকা। তোমার? ফুটপাতের উপর ফুল বেচা তোমার ভুল। আরে? তুমি বেঁচে আছো, দেখো মরে না কি যাওনি। হয়েছে। দেখো ব্যাগে টাকা নেই, টাকা নেই তাও লোকজনের ড্যামেজ করো। তুমি কি আমার টাকা এদের আরে বেরানোর? আমি কে? তুমি কে যে এতে সবার ক্ষতি করছো? হ্যাঁ, আমি তোমাকে এই এ নাও তোমার ব্যাগ। ভগবান মেয়েদেরকে নরম হাত এই জন্য দিয়েছে যাতে তারা কপালে একটা টিপ পরতে পারে, ঠোঁটে লিপস্টিক লাগাতে পারে, আর বয়ফ্রেন্ডকে ফ্লাইং কিস দিতে পারে। হ্যাঁ, এই তোমায় কত দিতে হবে? স্যার। এ নাও 1000 রুপিস। থ্যাংক ইউ স্যার। এই আমার সোনার চেন। হ্যাঁ হ্যাঁ, তোমারই সোনার চেন। ওকে আমি টাকা দিয়েছি, সেটা ফেরত পাওয়া অবধি এই চেনটা আমার কাছেই থাকবে। ওই দেখো, ওইটা আমার বাড়ি। বাড়িতে এসে টাকাটা দিয়ে চেনটা নিয়ে যাও, ওকে? তোমাকে দেখে নেব। হ্যাঁ, নিশ্চয়ই দেখবে। এবার শুধু চেন নিয়েছি, পরের বার না জানি কি কি নেব সেটা তুমি দেখো। মনে হয় এই লোকটাই নাটের গুরু। জন্মদিনের সোনার চেনটা হারিয়ে ফেললে তুই? হে ভগবান, ওই চেনটা হারিয়ে ফেলেছিস? পুরো 3 ভরির ছিল। তুমি ওটা নিয়ে কেস করে দাও। কেস টেস কিচ্ছু নয়, যা হয়েছে সেটা ভুলে গিয়ে চুপ করে এটা থাকো। তুমি বলছো? তুমি ভালো ভালো কেসটা করবে নাকি আমি অন্য উকিল খুঁজবো? খুঁজে আর কি করবে? এখন তো শুধু চেন হারিয়েছে, উল্টো পাল্টা কাজ করে না জানি আর কি কি উনি হারাবেন। এই কি, তুমি কবে থেকে এতটা ভীতু হলে ড্যাডি? যেদিন থেকে তোর মায়ের স্বামী হয়েছে সেদিন থেকে। তুমি চিন্তা করো না মাম্মি, আমার চেন কিভাবে আমি ফেরত আনবো সেটা আমি খুব ভালো করে জানি। তুই কোথায় চললি? আমি ওর কাছে নয়, অনুর কাছে যাচ্ছি। কালো চেন্নাই যাচ্ছে না মিউজিক কম্পিটিশনের জন্য। আমি ওকে গিয়ে অল দ্য বেস্ট না বললে ও দুঃখ পাবে। বাই। महागणपतिं मनसा स्मरामि महागणपतिं मनसा स्मरामि वसिष्ठवामदेवादिवन्दितमहागणपतिं वसिष्ठवामदेवादिवन्दितमहागणपतिम् महादेवसुतं गुरुगुहनुतं मारकोटि प्रकाशं शान्तं महादेवसुतम्। सॉरी। महादेवसुतं गुरुगुहनुतं मारकोटि प्रकाशं शान्तं महाकाव्यनाटकादिप्रियं मूषिकवाहनमोदकप्रियं महाकाव्यनाटकादिप्रियं मूषिकवाहनमोदकप्रियं महागणपतिं मनसा स्मरामि महागणपतिं पामरि पम पमरि सारि गम महागणपतिं पामरि पम पमरि सारि गम महागणपतिं निनि सरि रि सनि सरि गम गमरि रि सनि प म गम पनि सरि रि सनि प स म प प गमरि सारि गम महागणपतिं निनि सरि रि सनि सरि गम गमरि रि सनि प म गम पनि सरि रि सनि प स म प प गमरि सारि गम महागणपतिं मनसा स्मरामि সুপারব। শুক্রবার চেন্নাইতে যে মিউজিক কম্পিটিশন হবে তাতে ফার্স্ট প্রাইজ তুইই পাবি। আঙ্কেল, আপনি একটা যোগ্য উত্তরসূরি তৈরি করেছেন। আন্নু, গুড লাক। দেবার জন্য Thanks. তো আমার কাছে বিষয় সম্পত্তি কিছু নেই। পূর্বপুরুষরা আমাকে যে সঙ্গীতের ভান্ডার দিয়ে গেছে তাই আমি ওকে দিলাম। তোমার কথায় ও যদি কম্পিটিশনে ফার্স্ট প্রাইজ পেয়ে যায় তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। যদি টদি কিছু না, ফার্স্ট প্রাইজ অনুই পাবে। তোমার মুখে ফুল চন্দন পড়ুক মা। মা অনু, তাড়াতাড়ি তৈরি হয়ে নে, আমাদের আবার বেরোতে হবে। আমায় ক্ষমা করে দিও বাবা।
ট্রেনের টাইম হয়ে গেছে, চলো তাড়াতাড়ি চলো। আমাকে দাও। খুব টেনশন লাগছে, একটু জল খাবে? তোমরা ওদিকে যাও, বাকিরা এদিকে। ওকে স্যার, জলের বোতল দিন। 15 টাকা দিন। এ নাও। স্যার এই সেই ছেলেটা। ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন। অনু, ছেড়ে দিন আমাকে। আরে অন্ধ নাকি? ছেড়ে দিন আমাকে। অনু, চল বলছি। আপনি এটা কি করলেন? ওকে কেন ধরিয়ে দিলেন? আরে পুলিশ তাড়া করছিল, আমি ধরিয়ে দিয়েছি। ওর দোষটা কি ছিল? আমি তো ওকে ভালোবাসি, কিন্তু কেউ মেনে নেয়নি বলে আমরা চলে যাচ্ছিলাম। এটা কি অন্যায়? অরুণ, অরুণ! স্যার, স্যার ওকে ছেড়ে দিন স্যার। এখান থেকে। আরে স্যার প্লিজ। আরে বাটার চিকেনের বোনলেস পিস, চল আমার সঙ্গে। আয় না, আয়, চল। এই বেশি চেঁচাবি না, চুপচাপ চল। চল না, চল চুপচাপ। সালাম বস, এত রাতে স্টেশনে কি করছেন? আমি স্টেশনে যাই করি না কেন, তোর কি? এ আমার শালি বস, না বলে বাড়ি থেকে বেরিয়ে এসছে। আমার শাশুড়ি ফোন করেছিল, সেই জন্য কি আমি বাড়িতে ফিরিয়ে নিয়ে যাচ্ছি। আচ্ছা, তাহলে রবি, এই মেয়েটা আমাকে এরকম কেন বললো যে কাউকে ভালোবাসে আর তার সঙ্গে বিয়ে করার জন্য পালাচ্ছে? কি রে, কাকে ভালোবাসে তুই বাড়ি থেকে পালাচ্ছিলিস? হে ভগবান, শাশুড়ি মা জানতে পারলে হার্ট অ্যাটাক হয়ে যাবে। চল, তোর হয়ে আমি ওনার কাছে ক্ষমা চেয়ে নেবো। চল। না বস, প্রথমে আপনি হাতা গোটাবেন, তারপর জামার বোতাম খুলবেন আর বলবেন মারপিট জানি না, তারপর মেরে বৃন্দাবন দেখিয়ে দেবেন। সত্যিটা বলছি বস, আমাদের জেপি সাহেব আছেন না, ওনার ছেলে অরুণকে এই মেয়েটা ভালোবাসে। আর বস, যেমন দেখছেন ও তত বোকা নয়। একটু চা খেয়ে নিন না। ওকে, ভেবেছিলাম মেয়েটা সুন্দরী, দূরে কোথাও নিয়ে গিয়ে রেপ করে ফিনিশ করে দেব। ঠিক করছিলাম না? এলাম বস, ভালো চান্স ছিল। নমস্কার স্যার। কি ব্যাপার? আধ ঘন্টা আগে রেলওয়ে স্টেশনে একটা ছেলেকে ধরিয়েছিলাম। কোথায় সে? আচ্ছা, সেটা তুমি ছিলে? হ্যাঁ। উনি তো জেপি স্যারের ছেলে, ওনাকে বাড়িতে ঠিকঠাক পৌঁছে দিয়েছি। 25 বছরের ছেলেটাকে ঠিকঠাক বাড়িতে পৌঁছে দিলেন, আর 19 বছরের মেয়েটাকে মাঝরাতে রাস্তার মধ্যে ছেড়ে দিলেন। বাহ স্যার। দেখো, ওনাদের অনেক বড় বড় ব্যাপার। জেপি স্যার যদি ওর নামে কেস করে দেয়, ওর কি হবে জানো? কি হবে সেটা জেপি স্যারকেই জিজ্ঞেস করে নেবো। চললাম। হ্যালো। সাহেব, জেপি স্যার কোথায়? বাইরে গেছেন। ওনার ছেলে? উনিও বাইরে গেছেন। কবে আসবেন? জানি না সাহেব। ঘুমিয়ে পড়। জি সাহেব। দেখো, জেপি স্যার নিজের ছেলেকে নিয়ে বাইরে গেছেন। তুমি কেঁদো না, আমি ঠিক ওকে খুঁজে তোমার কাছে নিয়ে আসবো। ওকে, আমার কথা শোনো, তুমি বাড়ি ফিরে যাও। তোমার মা বাবা হয়তো তোমার জন্য চিন্তা করছেন, ওনারা তোমাকে কিচ্ছু বলবেন না। ওকে? দাঁড়া, বাড়ি ফিরতে তোর হয়তো লজ্জা নাও হতে পারে, কিন্তু তোকে রাখতে আমাদের লজ্জা হচ্ছে। দেখুন আমার কথা। তুমি এর মধ্যে কথা বলবে না। যে মহিলা একবার বেরিয়ে গেছে তাকে আর ঘরে তুলবো না আমি। যেই মেয়েকে আমি বড় গায়িকা বানাতে চেয়েছিলাম, সে আমার স্বপ্ন আজ ভেঙে চুরমার করে দিল। যা, আমার আরো 2টো মেয়ে আছে, তাদের আমাকে বিয়ে দিতে হবে। যা, চলে যা এখান থেকে, চলে এসো।